নমস্কার, আমি স্বর্ণদীপ। ফিউচার ফান্ডিং ইউটিউব প্ল্যাটফর্মে আপনাদের পুনরায় স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা সরকারি কর্মচারী, পঞ্চায়েত কর্মী, শিক্ষক শিক্ষিকা বা পৌরসভার কর্মী, তারা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের গ্রানি রেট থেকে স্যালারি পান। যে কোনো বছরের 1 এপ্রিল থেকে পরের বছরে 31শে মার্চ পর্যন্ত এই সময়কালকে বলে অর্থবর্ষ। এই অর্থবর্ষ বা ফাইন্যান্সিয়াল ইয়ারে আপনি যে পরিমাণ আয় করলেন সেইগুলোর উপরে একটা ক্যালকুলেশন করে কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স পে করতে হয় এবং 30শে জুনের মধ্যে ইনকাম ট্যাক্স ফাইলিং করতে হয়। আপনি নিজেই হাতে কলমে আজকে শিখে যাবেন আপনাকে কী পরিমাণ টাকা ট্যাক্স হিসেবে দিতে হবে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে। আসুন দেখে নিন একটি হাতে কলমে একটি সহজ ভিডিও এবং ঝটপট খাতা পেন নিয়ে বসে পড়ুন। আমরা এখানে হাতে কলমে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন শিখব, যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24 এবং অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25-এর। প্রথমে আমরা ক্যালকুলেশন করব টোটাল ইনকাম ক্যালকুলেশন, অর্থাৎ তিনি ওই 2023-24 অর্থবর্ষে কত টাকা ইনকাম করেছেন। 1 নম্বর হচ্ছে টোটাল গ্রস স্যালারিজ, অর্থাৎ মার্চ 2023 থেকে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত তিনি টোটাল কত টাকা গ্রস স্যালারি হিসেবে পেয়েছেন। ধরা যাক তার পরিমাণ হচ্ছে এ টাকা। এবং 2 নম্বর হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস, অর্থাৎ তিনি ফিক্সড ডিপোজিটের কোনো ইন্টারেস্ট পেয়েছেন কিনা, বা মান্থলি ইনকাম স্কিমের কোনো ইন্টারেস্ট পেয়েছেন কিনা, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইন্টারেস্ট, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের এক্সামিনার হিসেবে তিনি কোনো রেমুনারেশন পেয়েছেন কিনা, বোনাস এরিয়ার এই সমস্ত কোনো টাকা পেয়েছেন কিনা, এগুলোকে যোগ করে সেগুলো হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। তার পরিমাণ ধরা যাক তার পরিমাণ হচ্ছে বি, এ প্লাস বি পরিমাণ টাকা তিনি ওই অর্থবর্ষে টোটাল ইনকাম করেছেন। এইবার আমরা ক্যালকুলেশন করছি ওল্ড ট্যাক্স রিজিমের ক্যালকুলেশন। ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী আপনি কী পাবেন, বিভিন্ন ক্ষেত্রে ডিডাকশান পাবেন। এগুলো বাঁদিকে আমরা সব ইনকাম ট্যাক্সের ধারাগুলো লিখেছি এবং ডান দিকে লিখেছি কী পারপাস। 1 নম্বরে হচ্ছে সেকশন 24B2V ধারা অনুযায়ী আপনি এইচবিএল ইন্টারেস্টে ছাড় পেতে পারেন ম্যাক্সিমাম 2 লক্ষ টাকা। 2 নম্বর হচ্ছে 80C ধারা অনুযায়ী আপনি সেভিংসের উপরে ম্যাক্সিমাম 1,50,000 টাকা ছাড় পেতে পারেন। 80C ধারা অনুযায়ী সেগুলো সেভিংস কী আছে, LIC, GPF জেনারেল প্রভিডেন্ট ফান্ড, PPF পাবলিক প্রভিডেন্ট ফান্ড, GIS জেনারেল ইন্স্যুরেন্স স্কিম, SSA সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট, HBL হাউস বিল্ডিং লোনের প্রিন্সিপাল, NSC নিউ, NSC ইন্টারেস্ট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের নিউ বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ইন্টারেস্ট, মিউচুয়াল ফান্ড, এটা শুধুমাত্র ইকুইটি লিঙ্কড সেভিং স্কিমের যে মিউচুয়াল ফান্ড সেটাই আপনি দেখাতে পারবেন, ELSS ফান্ড, বা টিউশন ফিস ফর 2 চিলড্রেন, আপনার 2 বাচ্চার জন্য আপনি টিউশন ফি কত টাকা দেন, এইগুলো টোটাল মিলিয়ে আপনি ম্যাক্সিমাম 1.5 লক্ষ টাকায় কিন্তু ছাড় পাবেন, তার বেশি পাবেন না। 3 নম্বরে US 1013A এই ধারা অনুযায়ী আপনি HRS এক্সামিশনস পাবেন। 4 নম্বরে 80CCD1 এর ধারা অনুযায়ী ন্যাশনাল পেনশন স্কিম বা অটল পেনশন যোজনায় আপনি ছাড় পাবেন। 5 নম্বরে 80D ধারা অনুযায়ী অ্যানুয়াল আপনি হেলথ ইন্স্যুরেন্সে কত টাকা প্রিমিয়াম দেন, তাহলে আপনি সেলফ বা ফ্যামিলির জন্য ম্যাক্সিমাম 25,000 টাকায় কিন্তু ছাড় পাবেন। 25,000 টাকার বেশি কিন্তু আপনি ছাড় পাবেন না, 25,000 টাকার বেশি পাবেন না ছাড়। তারপরে হচ্ছে 80E ধারা অনুযায়ী আপনি যদি আপনার কোনো সন্তানটির জন্য হায়ার এডুকেশনে লোন নেন, তার জন্য যে ইন্টারেস্ট দিচ্ছেন সেটাও কিন্তু আপনি ছাড় পাবেন। 7 নম্বরে 80TTA 60 বছরের কম যদি আপনার বয়স হয় তাহলে আপনি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে ইন্টারেস্ট পাচ্ছেন সেটা ম্যাক্সিমাম 10,000 টাকা পর্যন্ত ইন্টারেস্টে আপনি কিন্তু ছাড় পাবেন। 10,000 টাকার বেশি আপনি যদি সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইন্টারেস্ট পান
তার জন্য কিন্তু ট্যাক্স দিতে হবে আপনাকে। 8 নম্বরে 80G ধারা অনুযায়ী আপনি ডোনেশন টু চ্যারিটেবল ইনস্টিটিউশন, কোনো চ্যারিটেবল ইনস্টিটিউশনে যদি ডোনেশন করেন তার জন্য আপনি ছাড় পাবেন। 9 নম্বরে US 16(1)এর ধারা অনুযায়ী স্ট্যান্ডার্ড ডিডাকশনে আপনি ম্যাক্সিমাম 50,000 টাকা ছাড় পাবেন। আর 10 নম্বর US 16(3) এক্ষেত্রে আপনি প্রফেশনাল ট্যাক্স বা পি ট্যাক্স হিসাবে কিন্তু আপনি ছাড় পাবেন। এক একজন এমপ্লয়ির ক্ষেত্রে এক এক ধরনের হয়, কারোর 110 টাকা, কারোর 130 টাকা, কারোর 150 টাকা, কারোর 200 টাকা পার মান্থ। অর্থাৎ যেটাই আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল তার সঙ্গে 12 গুণ করে সেই টাকাটা আপনি এখানে লিখবেন। এখানে ডিডাকশানের ক্ষেত্রে 10টা বিষয় বলা হয়েছে। এই 10টা বিষয়ই কোনো একজনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নাও হতে পারে। যে বিষয়গুলো বা যে ধারাগুলো তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেই ক্ষেত্রে সে টাকাটা লিখে যোগ করে এখানে টোটাল ডিডাকশান সির ঘরে লিখবেন। এখানে একটা জিনিস আমি বলে দেই, এই যে ইন্টারেস্টে আপনি ছাড় পাচ্ছেন সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইন্টারেস্টে 10,000 টাকা পর্যন্ত, আপনি যখন ইনকাম ফ্রম আদার সোর্সে দেখেছিলেন এর আগে দেখে নিন। ইনকাম ফ্রম আদার সোর্সে আপনি কিন্তু ওখানে ইনকাম ফ্রম আদার সোর্সে ওখানে কিন্তু সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইন্টারেস্টে লেখা আছে। অর্থাৎ ওখানে আপনি যদি 10,000 টাকার মধ্যে যদি আপনার সেভিংস ব্যাঙ্ক ইন্টারেস্ট হয়, তাহলে আপনি ওখানে ইনকাম ফ্রম আদার সোর্সে দেখিয়ে সেটা কিন্তু আবার এখান থেকে আপনি ছাড় নিয়েও নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। অর্থাৎ একবার আপনি ইনকাম ফ্রম আদার সোর্সে দেখালেন, সেই টাকাটাই আপনি আবার ডিডাকশানে শো করিয়ে নিলেন, তাহলে আপনার ছাড়টা হয়ে গেল। অর্থাৎ ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী A+B, অর্থাৎ আপনি যে টোটাল ইনকাম করেছেন, A+B মানে কি, টোটাল ইনকাম যেটা করেছেন তার থেকে সি বিয়োগ করলে, অর্থাৎ টোটাল ডিডাকশান বিয়োগ করলে যে টাকাটি হয় সেই টাকাটিকে বলা হয় টোটাল ট্যাক্সেবল ইনকাম। ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী যদি ট্যাক্সেবল ইনকামের পরিমাণটা 5 লাখের বেশি হয় তাহলে কিন্তু আপনাকে ট্যাক্স দিতে হবে, কিন্তু 5 লাখের কম হলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না ওল্ড ট্যাক্স রিজিমের নিয়ম অনুযায়ী। এখানে আমরা একটি উদাহরণের সাহায্যে ওল্ড ট্যাক্স রিজিমে আপনি কীভাবে ট্যাক্স ক্যালকুলেশন করবেন সেটা আমরা হাতে কলমে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করে পেলেন, আপনার ট্যাক্সেবল ইনকাম হয়েছে 9 লাখ টাকা। আমি আগেই বলেছি যে ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করে যদি 5 লাখের বেশি হয় তাহলে কিন্তু ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী আপনাকে ট্যাক্স দিতে হবে। এখানে ট্যাক্সের স্ল্যাবগুলো দেখে নিন। ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী 0 থেকে 2.5 লক্ষ টাকা এটা হচ্ছে 0% হারে ট্যাক্স দিতে হয়। 2.5 লক্ষ 1 থেকে 5 লাখ পর্যন্ত 5% হারে ট্যাক্স দিতে হয়। 5 লাখ 1 থেকে 10 লক্ষ পর্যন্ত 20% হারে ট্যাক্স দিতে হয়, এবং 10 লক্ষ টাকার বেশি হলে 30% হারে ট্যাক্স দিতে হয়। আপনি ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করে যে 9 লক্ষ টাকা পেয়েছেন সেটাকে আপনি এই ট্যাক্স স্ল্যাবে ভেঙে ফেলুন। 0 থেকে 2.5 লক্ষর ঘরে 2.5 লক্ষ, 2.5 লক্ষ 1 থেকে 5 লাখের ঘরে আবার 2.5 লক্ষ, 5 লাখ 1 থেকে 10 লক্ষের ঘরে 4 লক্ষ টাকা দিলেন, তাহলে 2.5 5 লক্ষ আর 4 লক্ষ 9 লক্ষ হয়ে গেল। তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম এখানে আপনি শো করিয়ে দিলেন। এইবার এই যে 2.5 লক্ষ টাকার 0% হারে ট্যাক্স কত টাকা হয়? 0 টাকা। তারপরে 2.5 লক্ষ টাকার 5% হারে ট্যাক্স কত হয়? 12,500 টাকা। তারপরে 4 লক্ষ টাকার 20% হারে ট্যাক্স কত হয়? 80,000 টাকা। এবার এই যে 3টে ট্যাক্স ক্যালকুলেশন আপনি করলেন, এই 3টে ট্যাক্সকে যোগ করবেন, সেটা হলো 92,500 টাকা। এই 92,500 টাকার ওপরে এডুকেশন সেস 4% হারে দিতে হবে। 92,500 টাকার 4% হারে এডুকেশন সেস কত হবে? 3,700 টাকা। এই দুটো যোগ করলে 96,200 টাকা হচ্ছে আপনার টোটাল ট্যাক্স। এবং মাসে মাসে যদি আপনি টিডিএস কাটান, সেই টিডিএসের টাকাটা এই ট্যাক্সের টাকার থেকে বাদ গিয়ে বাকি টাকাটা কিন্তু এখনও আপনাকে ট্যাক্স দিতে হবে। এখানেও একটা ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন হচ্ছে নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী। ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন ফাইন্যান্সিয়াল ইয়ার 2023-24, অ্যাসেসমেন্ট ইয়ার 2024-25। এখানেও টোটাল ইনকাম ক্যালকুলেশন প্রথমে করে নিতে হবে। টোটাল ইনকাম ক্যালকুলেশনের 1 নম্বরে লেখা আছে টোটাল গ্রস স্যালারিজ মার্চ 2023 থেকে ফেব্রুয়ারি 2024 পর্যন্ত গ্রস স্যালারিজ কী পরিমাণ পেয়েছেন তার টোটাল, ধরে যাক তার পরিমাণ হচ্ছে A। আর 2 নম্বর হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস, অর্থাৎ
ফিক্সড ডিপোজিট থেকে তিনি কোনো ইন্টারেস্ট পেয়েছেন কিনা, মান্থলি ইনকাম স্কিম থেকে ইন্টারেস্ট যেটা পেয়েছেন, সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যেটা ইন্টারেস্ট পেয়েছেন, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক এক্সামিনার হিসেবে সেটা যে টাকাটা রেমুনারেশন পেয়েছেন, বোনাস এরিয়ার, এগুলো যদি তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হয়, এই সব কিছু যোগ করে যেটা হবে সেটা হচ্ছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। ধরা যাক সেটা হলো বি, অর্থাৎ টোটাল ইনকাম হলো তার A+B। নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী তিনি যে ডিডাকশানটা পাবেন, তিনি একমাত্র অনলি US 16IA ধারা অনুযায়ী তিনি শুধুমাত্র স্ট্যান্ডার্ড ডিডাকশান 50,000 টাকা ম্যাক্সিমাম পাবেন ডিডাকশান। আর কোনো ডিডাকশান কিন্তু নিউ ট্যাক্স রিজিমে হয় না, অর্থাৎ কোনো সেভিংসের তিনি ডিডাকশান পাবেন না, প্রফেশনাল ট্যাক্সের ডিডাকশান পাবেন না, হাউস বিল্ডিং লোন, ইন্টারেস্ট, প্রিন্সিপাল কোনো কিছুই ডিডাকশান তিনি পাবেন না। এখানে নিউ ট্যাক্স রিজিম অনুযায়ী বলা হচ্ছে তার যে টোটাল ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন কীভাবে করা হবে, A+B থেকে 50,000 টাকা বাদ দিলে যে টাকাটা হবে সেটা হচ্ছে তার টোটাল ট্যাক্সেবল ইনকাম। এই টোটাল ট্যাক্সেবল ইনকামের পরিমাণ যদি 7 লাখের বেশি হয় তাহলে কিন্তু সেই ব্যক্তিকে ট্যাক্স দিতে হবে। এখানে একটা উদাহরণের মাধ্যমে খুব সুন্দরভাবে এই ক্যালকুলেশনটা করে দেওয়া হয়েছে। প্রথমে ধরা যাক সেই ব্যক্তির ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করে তিনি পেলেন 13 লক্ষ টাকা। তাহলে এখানে ট্যাক্স স্ল্যাবগুলো কীভাবে আছে, 0 থেকে 3 লাখ পর্যন্ত 0% হারে ট্যাক্স, 3 লাখ 1 থেকে 6 লাখ পর্যন্ত 5% হারে ট্যাক্স, 6 লাখ 1 থেকে 9 লাখ পর্যন্ত 10% হারে ট্যাক্স, 9 লাখ 1 থেকে 12 লাখ পর্যন্ত 15% হারে ট্যাক্স, 12 লাখ 1 থেকে 15 লাখ পর্যন্ত 20% হারে ট্যাক্স, আর 15 লাখের বেশি হলে 30% হারে ট্যাক্স। তাহলে তার যে টোটাল ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন করে তিনি যে 13 লক্ষ টাকা পেয়েছেন সেটাকে এই স্ল্যাবে যদি ভেঙে দেওয়া হয় তাহলে প্রথমে 3 লক্ষ, তারপরে 3 লক্ষ, তারপরে 3 লক্ষ, তারপরে 3 লক্ষ, তারপরে 1 লক্ষ, কারণ 3 4 12 আর 1 13 লক্ষ হয়ে গেল। কিন্তু এখানে কিন্তু আপনার 3 লক্ষ টাকা দেওয়ার এখনও সুযোগ ছিল, কিন্তু 1 লক্ষ দিলেই আপনার 13 লক্ষ টাকার টোটাল ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেশন হয়েছে। প্রথম 3 লক্ষ টাকার 0% হারে ট্যাক্স হচ্ছে 0 টাকা, পরের 3 লক্ষ টাকার 5% হারে ট্যাক্স হচ্ছে 15,000 টাকা, তারপরে 3 লক্ষ টাকার 10% হারে ট্যাক্স হচ্ছে 30,000 টাকা, তারপরে 3 লক্ষ টাকার 15% হারে ট্যাক্স হচ্ছে 35,000 টাকা, তারপরে 1 লাখ টাকার 20% হারে ট্যাক্স হচ্ছে 20,000 টাকা। এই টোটাল ট্যাক্সটা যোগ করলে পাবো 1,10,000 টাকা। কিন্তু এডুকেশন শেষ 4% হারে এডুকেশন শেষের সঙ্গে দিতে হয়, তাহলে 1,10,000 টাকার 4% হারে এডুকেশন শেষ হচ্ছে 4,400 টাকা, এবং টোটাল ট্যাক্স সেই ব্যক্তির হলো 1,14,400 টাকা। তিনি যে টিডিএসটা দিয়েছেন সেই টিডিএস বিয়োগ করে বাকি টাকাটা কিন্তু তাকে এখনও ট্যাক্স দিয়ে যেতে হবে। যে কোনো ব্যক্তির ইনকাম ক্যালকুলেশন করার পরে নিউ ট্যাক্স রিজিম বা ওল্ড ট্যাক্স রিজিম অনুযায়ী হিসাব করে নিতে হবে কোন ক্ষেত্রে তার ট্যাক্সটা কম পড়ছে, তিনি সেই রিজিমটাই কিন্তু চুজ করবেন। সাধারণত দেখা যায় যে সমস্ত এমপ্লয়িরা হাউস বিল্ডিং লোনের ইন্টারেস্টটা অনেক বেশি দেন, 1.5 লাখ বা 2 লাখ টাকা মতো, বা যার অনেক সেভিংস আছে, তার ক্ষেত্রে কিন্তু ওল্ড ট্যাক্স রিজিম বেছে নেওয়াই সুবিধাজনক। আর যে সমস্ত ব্যক্তির হাউস বিল্ডিং লোন নেই বা যাদের সেভিংসের পরিমাণ কম, তাদের ক্ষেত্রে কিন্তু নিউ ট্যাক্স রিজিম বেছে নেওয়াই সুবিধাজনক বলে আমার মনে হয়। কিন্তু আপনারা ক্যালকুলেশন করে দেখুন, তাতে আরও আপনারা সহজে বুঝতে পারবেন কোন রিজিমটা আপনারা চুজ করবেন। আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝে গিয়েছেন কিভাবে ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করতে হয়। আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসছেন বা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করছি আপনারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমি কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।